আমাদের এই দলীয় কার্যালয়টা দীর্ঘদিন ধরেই ছিল। সুদূর কাঁচাপাড়ার থেকে আমাদের ক্যান্টনমেন্ট জেলা অফিসে যেতে কর্মী এবং নেতাদের অনেক সমস্যা হতো। তাই জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদারের উদ্যোগে এবং সর্বস্তরের কংগ্রেসের কর্মীদের সহযোগিতায় আমরা নবরূপে সজ্জিত করলাম ইন্দিরা ভবন, যেটা আমাদের একটা আবেগ। সেই ইন্দিরা গান্ধীর নামে আমরা ইন্দিরা ভবনটা করলাম এবং এখানে প্রত্যেকটা শাখা সংগঠনের আলাদা আলাদা কক্ষ আছে, সেইখানেই তারা বসবে এবং নির্বাচনের আগে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় সেই সুযোগ করে দেওয়ার জন্য দেখো, প্রায় 2 দশক ধরে আমরা বিভিন্ন জোটসঙ্গীর ফলে একটা জেনারেশন ইভিএম মেশিনে আমাদের প্রতীকটাই ভুলে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে জাতীয় কংগ্রেস 294টা আসনেই লড়াই করবে এবং আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি সেটাও আমাদের পর্যবেক্ষণ করার দরকার। যে আমাদের জেলা কংগ্রেস সভাপতি নির্বাচন কমিটির একজন সদস্য, তিনি দীপ্ত কণ্ঠকানে বলেন এবং তার যে প্রস্তাব সেটাকে সিলমোহর দেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার এবং আমাদের অবজারভার কাশ্মীরের মোহাম্মদ মীর এবং যিনি ওয়ার্কিং কমিটির সদস্য সুদীপ রায় বর্মন, সবাই আমরা দায়িত্ব নিয়েছি। আমাদের কাছে তৃণমূল এবং বিজেপি উভয়ই একটা রাজনৈতিক আমরা সেই জন্যেই একটা আমার আগের বক্তা আপনারা শুনেছেন, আমাদের পর্যবেক্ষক জম্মু কাশ্মীরের প্রাক্তন মন্ত্রী এবং বর্তমানে জম্মু কাশ্মীরে 93-94 সালে হয়েছিল আইআর ইন্টেন্সিভ ডিভিশন, তারপরে হয়েছিল 2003 সালে দ্যাট ওয়াজ সর্বভারতীয় কংগ্রেস কমিটি। প্রায় 20 বছর পর 2 মাসের মধ্যে তাড়াহুড়োয় এবং বিজেপির নির্দেশেই এই যিনি এসআইআর জ্ঞানেশ কুমার, তিনি আগের থেকেই এই অ্যাডজুডিকেটার করে দিয়ে প্রকৃত সাংবিধানিক একটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেইটার থেকে বিরত রাখছেন। আমরা শেষ পর্যন্ত বিরুদ্ধে লড়াই করে যাব। প্রার্থী হওয়া নিয়ে অনেক লোক এখন প্রার্থী হচ্ছে, তার জন্য প্রার্থী হওয়ার জন্য আমার আন্ডারে পড়েছে 15টা বিধানসভা, তার মধ্যে 64টা আমাদের প্রার্থী হওয়ার জন্যে জমা পড়েছে নমিনেশন, আমার টিকিট দেওয়ার জন্য। তা আমি মনে করি যে অনেকে ভাবছিল আমরা কংগ্রেস ক্যান্ডিডেট পাবে না, কিন্তু ক্যান্ডিডেট এত বেশি হয়ে গেছে যে আমরা এখন নিজেরাই চিন্তা করছি কীভাবে কাকে প্রার্থী করা যায়। তাই আমরা একা লড়ার ডিসিশনটা আমি মনে করি ঠিক ডিসিশন, এটা আমি মনে করি। এই যে 60 লক্ষ ভোটার যারা বিবেচনা দিয়ে তাদের বাদ দিয়ে ভোট হবে, আমার দেখুন এটা যেটা বলছে সবাই বলছে, যে সবাই যেটা বলছে ঠিকই কথা বলছে যে 60 লক্ষ ভোট দেখে কিভাবে ভোট হবে। এটা আমার মনে হয় এটাকে ইমিডিয়েট ডিসিশন করে ভোটটা হলে বেটার, আমার এটাই মনে হয় হবে, তাহলে ভোটটা হলে ভালো হবে। যেটা মুর্শিদাবাদ, মালদা, আমাদের উত্তর চব্বিশ পরগনা সব জায়গায় নাম বাদ চলে গেছে, সব এক এক জায়গায় 7 লক্ষ 8 লক্ষ, কোনো জায়গায় 12 লক্ষ এরকমভাবে চলে গেছে। তাই আমার মনে হয় এটা এত তাড়াতাড়ি ডিসিশনটা ঠিক নেওয়া উচিত হয়নি। এই সমস্ত কিছু পরে ভোট তো হবেই, কিন্তু আপনার কংগ্রেস কি ভূমিকা নেবে দমদমে? দেখুন দমদম তো খালি আমাদের একার ব্যাপার না, আমাদের সব জায়গায় নিয়ে ব্যাপার, আমাদের পুরো জেলার ব্যাপারটা আছে। তা আমার মনে হয় সব জায়গায় আমরা ক্যান্ডিডেট দেবো, ভোট কী হবে না হবে দেখা যাবে তখন নির্বাচনের পরে। এবার আমরা মনে করি আমরা জিরো হব না। একটা সরকার বিরোধী হাওয়া কিন্তু উঠেছে। হ্যাঁ, সরকার মন এই সরকার থেকে সরে যাচ্ছে। হ্যাঁ, সেখানে কংগ্রেস কি খানিকটা ভোট, কংগ্রেস বা আমাদের দেখুন আমাদের এটা তো স্বীকার করতে হবে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এসব জায়গা দিয়ে আমরা সিট আমরা অনেক পাবো, এটা আমরা বলতে পারি। আমরা এবার জিরো হব না এটা বলতে পারি। अच्छा, आज जो आपका नया उद्घाटन किए उसके क्या बताएंगे? देखिए, ये तो हमारी सबके लिए खुशी की बात है कि इस दमदम एरिया में डिस्ट्रिक्ट ऑफिस नहीं था, जबकि वेस्ट बंगाल के बहुत सारे ज़िलों में, बहुत सारे सब डिस्ट्रिक्ट्स में कांग्रेस के ऑफिसेस बने हुए हैं जहां कांग्रेस को अपनी फंक्शन करने में आसानी होती है। मगर मैं शाबाशी देना चाहता हूं यहाँ के ज़िला प्रेसिडेंट तापस मजूमदार और उनके पूरे टीम को
जिन्होंने इस सिचुएशन में आपस में मिलजुल के एक ऑफ़िस खड़ा कर दिया, एक खूबसूरत ऑफ़िस खड़ा कर दिया, और जिसमें लोगों को एक अपनी बात रखने का एक मौका मिला, एक ऑफ़िस मिला। और जो जज्बा और जो जोश यहाँ पर लोगों ने दिखाया इस ओकेजन पर, ये भी एक एनकरेजिंग स्टेप है, क्योंकि कुछ ही दिनों में वेस्ट बंगाल चुनाव की ओर अग्रसर है। ऐसे में जहाँ एक तरफ कांग्रेस ने अकेला चलो का नारा दिया है, वहाँ लोगों के साथ लगातार हमने राब्ता करके लोगों से पूछ के ये रास्ता इख्तियार किया। मुझे लगता है कि इस आने वाले चुनाव में कांग्रेस एक मजबूत संगठन, मजबूत पार्टी के तौर पर उभर के आएगी, एक अच्छे फ्यूचर की बुनियाद डालेगी। अकेले चलेंगे कि सीपीएम या आईएसएफ? नहीं, ये क्वाइट क्लियर है। हम अकेले 294 सीटों पर कांग्रेस अपने बलबूते पर, अपने सिंबल पर, अपने रोड मैप पर, अपने मैनिफेस्टो पर चुनाव लड़ेगी। मुर्शिदाबाद में सबसे ज़्यादा एसआईआर में मुस्लिम लोगों का नाम कटा गया है। बहुत सारे एरिया है, मुर्शिदाबाद है, मालदा है, यहाँ पर भी काफ़ी वोट कटे हुए हैं। वो अभी अंडर एग्जामिनेशन है। हम चाहते हैं कि इलेक्शन कमीशन इलेक्शन अनाउंस करने से पहले उन एजुकेशन में जो वोटर्स हैं उनका फैसला करे, क्योंकि कोई भी एक जायज़ वोटर वोट डालने से नहीं रहना चाहिए। ये कांग्रेस की सोच है, इस बात की हमारी लड़ाई। एसआईआर का लेके अभी इलेक्शन अभी डिक्लेयर नहीं हुआ, पहले बार 8 दफ़ा में हुआ था, इस बार दफ़ा कम करके जितने नाम कट गया उसको वोट में नहीं चांस देखा, ऐसे बात हो रहा है, इसमें क्या बताएंगे? नहीं, वो तो है ही, वो तो साफ दिखाई दे रहा है, क्योंकि ये दोनों पार्टीज़ का उसमें रोल है। वोट कटने में जितना रोल भाजपा का है थ्रू इलेक्शन कमीशन, उतना रोल टीएमसी का भी है, क्योंकि मशीनरी, लोकल मशीनरी वोटर को क्लियर करने का रोल तो ग्राउंड लेवल पर स्टेट एडमिनिस्ट्रेशन थी। अगर स्टेट एडमिनिस्ट्रेशन ने भी सही रोल नहीं किया तो सेंटर का तो इच्छा था ही। ऐसे में ये दोनों जिम्मेवार हैं अगर कोई भी जायज़ वोटर बाहर रह जाता है।